হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা, আর আমি ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছিলাম। আমাকে দেখে বুঝতেই পারছো যে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম। আসলে যেতে হবে অনেকটা দূর, সেই জন্য আর দেরি করিনি। তো সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম। তো এখন আমি বাস থেকে যে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তোমাদের একটু দেখাই সকালবেলাটা। সবাই দেখতেই পাচ্ছ যে আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। আসলে অনেকটা দূরের রাস্তা যেতে হবে, সেই জন্য আর বেলা করিনি, সকালবেলায় চলে এসেছিলাম। টিকিট তো কেটেই নিয়েছিলাম বাইরে থেকে, ভেতরে প্রচণ্ড ভিড় পড়ে, সেই জন্য আর ভেতর থেকে টিকিট কাটি না, বাইরে থেকে টিকিটটা কেটে নিই। এখন তো টিকিট সব জায়গাতেই অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই অসুবিধাটা একটু কমই হয়। তো ট্রেনও চলে এসেছিলো সঙ্গে সঙ্গে, কিন্তু ট্রেনে তো উঠে পড়েছিলাম, বসার আর জায়গা পাইনি। কি করব বলো, মানে ট্রেনটাও ঢুকে গেছে আর আমিও চলে গেছিলাম, সেই জন্য আমাকে 1 থেকে দেড় ঘন্টার রাস্তা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হয়েছিল। আর বাইরের এই যে এত সুন্দর একটা দৃশ্য, ভাবলাম তোমাদের সাথেও একটু দেখাই সকালটা, যে কেমন সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, আমার তো বেশ ভালোই লাগছিল, অনেক দিন পর ট্রেনে করে আবার অনেকটা রাস্তা যাচ্ছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সত্যি কথা বলতে আমি এভাবে কোনো দিনও যাইনি। আমার এতটা কষ্ট হচ্ছিলো, এমনিতে তো ভোরবেলা ঘুম থেকে ওঠা, তারপরে এতটা রাস্তা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া, আর আমার রাস্তায় বেরোলো না প্রচণ্ড শরীর খারাপ করে। কি করব, তাও কিছু করার ছিল না। তো ট্রেন থেকেই নেমে কিনেছিলাম শসা, তো সেটাই আমি প্ল্যাটফর্মে বসে বসে খেয়ে নিচ্ছিলাম। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়েছিল, তো এটাই সামনে পেয়েছিলাম বলে তাই এটাই খেয়েছিলাম। তো এখানে আমার আসার কারণ হচ্ছে, এটা হচ্ছে গৌড়াব স্টেশন, অনেকেই চেনো। এখানে কালী পুজোর মেলাটা খুব বড় করে ধুমধাম করে হয়। তো খাওয়া কমপ্লিট করে নিয়ে আমি পরের ট্রেনেই উঠে পড়েছিলাম আবার ট্রেনে। তো এত দূর আসার কারণ হচ্ছে এই যে চিঠিটা, এইটা আমার এসে এখানে পড়েছিল গোড়াপে। তো আমি সময় করে আসতে পারছিলাম না, তো আজকে যেহেতু একটু ছুটি পেয়েছিলাম, সেই জন্য তাড়াতাড়ি করেই বেরিয়েছিলাম। আবার যেতে যেতে যেহেতু দুপুর হয়ে যাবে, তো আমি ট্রেনে তো উঠে পড়েছিলাম, আর আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। কিন্তু আসার সময় আমি কিন্তু অবশ্যই সিট পেয়ে গেছিলাম, আর সবার আগে সিটে বসেও নিয়েছিলাম, কারণ আমার আর কোনো ইচ্ছা ছিল না যে এরকম 1-1.5 ঘন্টার রাস্তা আমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। তো যাই হোক, হাওড়া স্টেশনে নেমেই সবার প্রথমে একটুখানি কেনাকাটা করে নিয়েছিলাম। এখানে লেবু, আম, আঙুর ফল সব কিছু কিনে নিয়ে, আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি, খেয়ে নিয়েছিলাম একটুখানি ঠান্ডা। তো খেয়ে নিয়ে এখন আমি চলে যাচ্ছি নিজের বাড়িতে। তো এটা সবাই চিনতেই পারছো, এটা হাওড়া ব্রিজের ওপরে। তো কেমন লাগে সবার এই হাওড়া ব্রিজটা পার হতে? আমার তো বেশ ভালোই লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এতটা সুন্দর, আশা করি সবার ভালো লাগবে। তো এইভাবেই আমার সারা দিনটা রাস্তাতেই কেটে গিয়েছিল। কিন্তু ভালো লাগা হচ্ছে, আমার যে কাজটা ছিল সেই কাজটা যে কমপ্লিট হয়ে গেছে, সেই কাজটার জন্য সত্যি খুব ভালো লাগছিল। তো সবাইকে জানাই আমার মিনি ব্লগগুলো অবশ্যই সবাই দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।